হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আরেকটা চটজলদি নাস্তা নিয়ে চলে আসলাম। কিভাবে খুবই সহজভাবে বাসায় তাড়াতাড়ি করে বানানো যায় এই নাস্তাটা, একদম 10 মিনিটের মধ্যে বানানো যায়, তা দেখিয়ে দিব আপনাদেরকে। এবার আমি ডিম পিঠা বানাবো। ঘরে আটা থাকলে বা ময়দা দিয়েও হবে। এবার আমি প্রথমে 1 কাপ চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তার সাথে 2টি ডিমও দিয়ে দিয়েছি, একটু লবণ দিচ্ছি সাথে। এবার ভালোভাবে মিশিয়ে নেব এমন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে একটু পানি বের হয়। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি উপকরণগুলো দেওয়া শুরু করব। 1 কাপ মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব, সাথে 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ বাড়ানোর জন্য একটু দুধের গুঁড়া দিয়ে দিব এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব, যেন একটু ফুলকো ফুলকো হয়। এবার আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়ে হাত দিয়ে ডোটা বানানোর চেষ্টা করব। হাত দিয়ে ডোটা ভালোভাবে মথে নেব। আসলে এরকমভাবে বাসায় একটু নাস্তা তৈরি করে খুবই ইজিভাবে খাওয়া যায়। আলাদাভাবে একটু আটা নিয়ে নিয়েছি, আটা উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমি কাইটা মথে নেব বা ডোটা মথে নেব। এবার খুবই সুন্দর হয়েছে আমার এই ডোটা। উপর থেকে হালকা একটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দেব, মিলিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ডোটা বেশিক্ষণ রেস্টে দেওয়া লাগে না। দেখতে পাচ্ছেন আমার কতটুকু সুন্দর হয়েছে ডোটা। এবার 10 মিনিট পর রেস্ট থেকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি কতটুকু সুন্দর হয়েছে, স্মুথভাবে হয়েছে। এবার আমি বানানোর জন্য চলে গেলাম। সুন্দরভাবে রুটি শেপে বানিয়ে নেব। আসলে এরকম পিঠা খুবই ইজিভাবে বানানো যায়, ডিম দিয়ে বিভিন্ন শেপেরই বানানো যায়। আমি এভাবে একটি কাঁঠালের সাহায্যে কেটে নেব। রুটিটা আমি কীরকম পাতলা করেছি বা কীরকম করেছি আমি দেখিয়ে দিব। অত পাতলাও না মোটাও না, এমনভাবে করে নিলে রুটিটা ভালো হয়, ফুলকো ফুলকো হয়, পিঠার সাইজটাও ভালো হয়। আমি আসলে কোনো মেজারমেন্ট অনুযায়ী শেপ দিয়ে করি নাই, আমি এবড়ো থেবড়ো কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিলে খুবই সহজ হয় এবং পিঠাগুলো ভালো হয়। এক একটা এক এক শেপে কেটে নিয়েছি। সবাই এভাবে করার চেষ্টা করবেন। যেই কোনো কাজ ইজিভাবে করলেই ভালো হয়। আমি এবার সবগুলো পিঠা একই রকমভাবে কেটে নিয়ে একটি সীসার কড়াই আমি আগে থেকেই তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেব। 4-5টা পিঠা আমি একসাথেই দিয়ে দেব। সুন্দর করে উল্টে নিব, যেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভাজতে হবে, না হয় পুড়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। পুড়ে গেলে পিঠাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি যে চাউলের গুঁড়াটা দিয়েছি সাথে পিঠার সাথে, তাই এই জন্য পিঠাটা আসলে অনেকক্ষণ পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত একটু মুচমুচে থাকবে। এই পিঠাটা আসলে সংগ্রহ করে রাখা যাবে 15 দিন পর্যন্ত বা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, 15 দিন পর্যন্ত ভালো থাকবে, যে কদিন রেখে খেতে পারেন। কিন্তু বাজার প্রসেসটা খুবই সুন্দরভাবে করতে হবে, না হয় হবে না।
আমি এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে একেবারেই সেঁকে নিয়েছি। খুবই ফুলকো ফুলকো হয়েছে। এরকম বিকালে চায়ের সাথে নাস্তার আইটেমটা করে নিলে খুবই ভালো, খুবই ইজিভাবে খাওয়া যায়। সবাই এরকমভাবে করে নেবেন। আল্লাহ হাফেজ।